মিঠুনের বিয়েতে নাচবো আমি। আমাকে তো আমাকে ভাব দেখো, মার থেকেও নিল আর একটা। তো শেষ পাতে আমাদেরকে বাটি দিয়ে দিয়েছে, এবার হাত ধো। ও মাই গড আইসক্রিম। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাইফ আনকাট। আর আজকে আমরা যাচ্ছি হলো বিয়ে বাড়িতে। আর বিয়েটা হলো কার সেটা বলে দিই, সেটা হলো আমার মায়ের বান্ধবীর ছেলের রিসেপশন। আজকে বিয়ে হয়েছে কালকের আগের দিন, আজকে রিসেপশন। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। আর সবথেকে বড় কথা, এই ব্লগটা কিন্তু এখন শুরু হয়নি, ইন্ট্রোটা এখন দিলাম, অনেক আগে শুরু হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে ব্লগটা কন্টিনিউ করো। এই অবস্থায় মেয়েদেরকে দেখলে ভূতের মতো লাগলেও কিন্তু ওরা ভূত নয়, ওরা শাকচুন্নি। কারণ মেয়েরা কখনো ভূত হয় না, ওরা শাকচুন্নি হয় আর পেতনি হয়, তাই না? দেখতেই পাচ্ছ আমার ভাই চলে এসছে, এই যে কালুয়া। আমরা দুজন পুরো রেডি, এবার যাব। আর আমি এটা পরেছি, দেখতেই পাচ্ছ আমাদের ফুল আউটফিট। তো এখন যাব আমরা বিয়ে বাড়িতে, আর প্রিয়া রেডি হচ্ছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা দুজন রেডি। আর এখন আমরা হলো বেরোবো। আর একটা জিনিস, সেটা হলো আমরা কিন্তু গিফট কিনে নিয়েছি, তোমাদেরকে সেটাকে দেখে গিফটটা নিয়ে। দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের গিফট। আর এর মধ্যে কি আছে তোমরা দেখে নাও, যে এইটার মধ্যে, মানে এই যে এক্স্যাক্টলি এইটার মধ্যে কি আছে সেটা আমরা যখন কিনতে গেছিলাম তখন একটা ক্লিপ নিয়েছিলাম। তোমরা এই ক্লিপটাকে দেখে নাও। আমরা এখন এসেছি গিফট কিনতে। হ্যাঁ, আমরা দুজনেই এখন চলে এসেছি গিফট নিতে। আর এই যে প্রিয়া, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গিফট আছে এই দোকানটা। এটা হলো গিফট শপ। আমাদের বাড়ি থেকে জাস্ট একটুখানি দুপা হাঁটলেই চলে আসা যায়। তো এই যে আমরা এই ডিনার সেটটা নেবো ভাবছি। কি বলিস? কি বলবো, ডিনার সেট মানে আমি না যতই ক্যামেরায় উঁচু করি নিচু করি, প্রিয়াকে মাঝে মাঝে দেখা যায় না, কেন আমি জানি না। চল সামনে। তো আজকে আমি উঁচু করছি, যদি দেখা যায় তো দেখা গেল, আর নালে কি বলবো। এই যে এটা দেখছি আমরা। এবার কি নিয়েছিস? ডিনার সেট ছোটটা। এই যে এইটা নিয়ে নিয়েছি আমরা। তো তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কি গিফট নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে কি বিয়ে বাড়ি। চলো একবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি। আর প্রিয়া বলেই দিল যে আমরা কি গিফট নিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আর এই দেখো এদিকে দিদিকে দেখো, বাবা দিদি সাজ দেখো। দিদিকে আজকে প্রিয়া আমি দুজন মিলে সাজিয়েছি, ভালো লাগছে। এই কালু তো একাই সেজে চলে এসছে হিরো। আমাদের একটা কি চাই জানো? আমার একটা ভাই বউ চাই। যা চাই যা। হ্যাঁ, যাই হবে সম্পর্কে, দেওরের বউ তো। আমি হচ্ছে বড় যা। তো উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কতদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন। গাইস, আমরা সবাই বিয়ে বাড়ি চলে এসেছি। আর এই সাইডে হলো আমাদের বিয়ে বাড়ি। তো চলো একবারে বাড়িতে যাই, এবার কেমন লাগছে বিয়ে বাড়ি এসে? ভালো লাগছে, নাচতে পারলে একটু ভালো লাগতো। তুই তো নাচলি রাস্তায় গিয়ে। নাচ যাও ওইখানে গিয়ে। প্রিয়াকে মা বলছে ওইখানে গিয়ে নাচ, ওই সাইডে নাচ হচ্ছে। ক্যামেরা ঘুরে মিঠুনের বিয়েতে নাচবো আমি। সে তো আমার বিয়েতে আমিও নাচবো। আমার বিয়েতে তো আমিও নাচবো, অবশ্যই নাচবো। তুই নাচবি তো? আমার দেওরের বিয়ে ফুল জঘন্য গান, তাই একদম নাচের। প্রিয়া আর দিদি ভাবছিল যে নাচ করবে, মানে এমন বাজে বাজে গান চালাচ্ছে যে প্রিয়া আর দিদি নাচবেই না। বাড়ি হলে আমি দেখাতাম গান কাকে বলে। আমরা তো নাচি না, ওরা গানও নাচবে। আমরা খাবার খেয়ে বিয়ে বাড়ি
আসি তো খেতে। পর একটু ভালো গান চালিয়েছেন যার জন্য নাচতে গেছে, নাচুক দেখো তোমরা। দাদাটার বিয়েতেই আমরা দাদাটা কাজ করতে যাইনি, ওই তো আগে দেখিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি খেতে। যেমনটা দেখতে পাচ্ছ নাচ গান সব হয়ে গেছে, এবার আমরা সবাই উঠছি খাওয়ার জন্য। কালকে ছাড়া আমরা কোথাও যাই না, এখানেও চলে এসেছি, এইখানে খাওয়া দাওয়া হচ্ছে। ফাইনালি এত কষ্ট করার পর এখন খেতে পারবো। কি কষ্ট করেছিস তুই? নাচ করতে বলেছি আমি, তাই একটু নাচ করেছিস। করার পর বসে থাকার পর এখন এসেছি খেতে। আচ্ছা কার বিয়েতে এসেছি সেটা বলেছি, তার যার বিয়ে তাকে দেখিয়েছিস? শুধু তো বৌদিকে দেখালাম, তাও বৌদির সিনেমেটিক দেখিয়েছি। হ্যাঁ তো দাদা তো নেই, কিন্তু যাওয়ার সময় যাওয়ার আগে দাদাকে দেখিয়ে দেবো। বৌদির নাম নাকি লাবণ্য। এখন খেতে বসে পড়েছি, আর নিচের গানটা একটু বন্ধ হয়েছে তাই আমি আসতে পারলাম। যাই হোক এখন খাবো। আর এইখানে দেখতে পাচ্ছ দিদি আর দেবও আছে, আর এদিকে মা বসেছে। আমার একটু তাকাও ওইদিকে, মা এই দিকটা বসছে। আর মাকে আজকে আমি সাজিয়ে দিয়েছি। মা সাজবে না সাজবে না সাজবে না খালি বলবো, তা জোর জবরদস্তি দিয়ে দিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আবার বসে আছে খাওয়ার জন্য। টেবিল এই দেখো পাতা, এই একটা পাতা আমারটা ও খেয়েছে, আমি যেতে পেরেছি খেয়েছি, বাবাটাও খেয়েছি। তারপরে আবার বসছে আরেকবার করে খাওয়া দেখতে। তুই আমাকে তোর ডিমের টেবিলটা দিয়ে দিবি? আমার ডিমের টেবিল? হ্যাঁ আমার ডিমের টেবিল দিতে পারবো না, বাট এখানে যে ডিমটা দেবো ওইটা তোকে দিয়ে দিবি। এটা কথা বলছি কি আসবো। যেহেতু আমাদের খেতে দিচ্ছে না আর ভালো ভালো গান দিচ্ছে, প্রিয়া নাচা শুরু করে দিয়েছে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদেরকে পাতা দেওয়া হয়ে গেছে, আর খাবার দেয়নি, দেবেও না। তাকে খাবার দেয়নি, জল দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন আমরা বসে আছি খাওয়ার জন্য। খিদে পেয়েছে প্রিয়া? এই যে চলে এসছে আমাদের বন্ধু। ডিমের টেবিল নিয়ে নিল, দুটোই আমার। ছোট লোক এই যে ডিমের টেবিল, এই দুটো আছে, দুটো আছে। প্রিয়া একটা ডিমের টেবিল খেয়েছে, আবার আমারটাও খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন আবার বলছে কি আর একটা দিতে, তারপরে একটা চাইলো, এখন দেখো দিতে এসছে। হ্যাঁ দেখেই ভাব, দেখো মার থেকেও নিল আর একটা। তো গাইস চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা দেখতে পাচ্ছ এইদিকে চিকেন দেওয়া হয়েছে আমাদের দিদি। তো দিদি পেয়েছিল ভালো চিকেন, যেটা আমি খাই। দিদি যেটা খায় সেটা আমাকে দেওয়া হয়েছিল, আমি আবার ওকে দিয়ে দিয়েছি, ও আমাকে দিয়েছে, আমি প্রিয়াকে দিয়েছি। এটাই চলছে এবার। আমাকে ঠিকঠাকই দিয়েছে লেগ পিস। কোনো বক্তব্য আছে? খাওয়াই ব্যস্ত। যাই হোক সবাই হয়তো বলবে মিঠুন দা খালি বকবক করে, নিজেকেই দেখায় না। যাই হোক আমরা খাচ্ছি, আর এই দেখো আমাকে দিয়েছিল লেগ পিস। চলো বাকিটা খাই, তারপর দেখা হচ্ছে। বাটিটার অবস্থা একবার দেখো, সব জায়গায় গিয়ে এরকমই করে। সব কিছু নেবে বেশি বেশি করে, আরো দাও আরো দাও। আমি 3-4 পিস 5 পিস মাংস খেয়ে বের করি, লাস্টে এরকম করে। সব জায়গায় আমার মাংস আমারটা ডুবিয়ে দেয়, সেটা আর পারা যায় না। সত্যি সত্যি
ওর নামে বলছে, বাট ও নিজেই বুঝতে পারছে না যে কি বলছে, ওকে বলছে না কাকে বলছে। ও কনফিউজড। এমনই করে যে সত্যি কথা। ও মাই গড আইসক্রিম আমি মনে দেখিনি, আজকে আমি পেট ভরে খাবো। গাইস এটা কি ছিল? আইসক্রিম নাকি পিয়া কোনোদিন দেখেনি। বাবা তরমুজের আইসক্রিম খেয়েছে, মা বানিয়েছে। তরমুজের আইসক্রিম খেয়েছে, মা বানিয়েছে। বাবা তরমুজের আইসক্রিম বানিয়েছিল, আমি সব খেয়ে ফেলেছি, সব খেয়ে ফেলেছি। তো শেষ পাতে আমাদেরকে বাটি দিয়ে দিয়েছে, এবার হাত ধো। শেষ পাতে বাটি মানে থালার মধ্যে বাটি দিয়ে দিয়েছে, কি বলবো তাহলে, শেষ পাতে তো বাটিই হলো, তাই না বল? তো ভালোই খাওয়া দাওয়া হলো, রান্নাগুলো প্রত্যেকটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। চলো এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। খাচ্ছি আমরা আইসক্রিম, দেখতে পাচ্ছি সবাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তুই কাকে খেতে দিচ্ছিস, আমারে নাকি অডিয়েন্স রে? এই যে ওর একটাই দাবি যে ওকে কেন ভ্যানিলা আইসক্রিম দেওয়া হয়েছে, কেন স্ট্রবেরি আইসক্রিম দেওয়া হয়নি। কি ভিডিও করি? ভালো লাগতেছে না আইসক্রিম, আমরা দেখা শেষ। বল তো আমরা তো নিচে যাই আর বৌদির সাথে একবার তোমাদের দেখা করাই, তারপর বাড়ি চলে যাবো। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, বিয়ে বাড়িতে এবার বাড়ি যাবো।